আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আজকে আমরা আপনাদেরকে এমন একটি সূরার বিষয়ে বলবো যে সূরাটি পড়লে সমস্ত রোগ ইত্যাদি থেকে মুক্তি পাওয়া যায়, সমস্ত রকম বালা মুসিবত থেকে রক্ষা পাওয়া যায়। চলুন সেই সূরাটি কি জেনে নিই। সেই সূরাটি হলো সূরা ফাতিহা। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা ফাতিহা সব রোগের ঔষধ। সুনানে দারামি হাদিস নম্বর 3413, মিশকাত শরীফ হাদিস নম্বর 2170। অপর এক হাদিসে হজরত আবু সাঈদ খুদরি রাজিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এক হাদিসে এসেছে, কয়েকজন সাহাবী আরবের এক গোত্রে এলেন। গোত্রের লোকেরা তাদের কোনো মেহমানদারি করল না। হঠাৎ সেই গোত্রের নেতাকে সাপে কাটে। তখন তারা এসে বলল, আপনাদের কাছে কি কোনো ঔষধ আছে? তখন তারা বলল, হ্যাঁ আছে, তবে আমাদের মেহমানদারি করাতে হবে, আমরা প্রচণ্ড ক্ষুধার্ত। তারা মেহমানদারি করাতে রাজি হলো। এছাড়া আমরা তাদের কাছে এক পাল বকরিও চাইলাম, তারা সেটিও মঞ্জুর করলেন। তখন একজন সাহাবী উম্মুল কোরআন অর্থাৎ সূরা ফাতিহা পড়ে মুখে থুতু জমা করে সে ব্যক্তির ক্ষতস্থানে মাখিয়ে দিলেন। ফলে বিষ নেমে গেল এবং সে সুস্থ হয়ে গেল। সাহাবীরা খাওয়া দাওয়া করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বকরি সহ ফিরে এলেন। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানতে চাইলেন তাদের এ ধরনের কাজ ঠিক হলো কিনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে মুচকি হাসলেন এবং বললেন, ঠিক আছে, বকরিগুলো নিয়ে যাও এবং তাতে আমার জন্য একটি অংশ রেখো। বুখারী শরীফ হাদিস নম্বর 5006।